সংসার জীবনে শ্বশুর শাশুড়ির হাতের জিনিস পাওয়া আমার কাছে মনে হয় ভাগ্যের ব্যাপার। ভাই বোন বেশি হলে ভাগাভাগির ক্ষেত্রে দেখা যায় যে বাবা মা যেই সন্তানকে বেশি ভালোবাসে তাকেই সব দিয়ে দেয়, অন্য সন্তানরা পায় না, মানে এরকম হয়েই থাকে। তো এত বছর পরে আমি আমার শাশুড়ির হাতের কি পেলাম সেই সব কিছুই তোমাদেরকে দেখাবো আজকের এই ব্লগে। তো চলো ব্লগটা শুরু করা যাক। শুরু করার আগে প্রতিদিনের মতো আমার এই ব্লগটাকে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক 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 ভালো আছি আলহামদুলিল্লাহ। নিজের শাশুড়ির হাতের জিনিস বলে কথা পাইছি, এটা তো নিজে হাতেই নিজের ঘরে নিয়ে যাইতে হবে, তাই না? আসলে এমন না, সকাল আব্বু গোসল করতে গেছিল, ওখানে বেশিক্ষণ দরজার নিচেরটা খোলা রাখা ভালো লাগতেছিল না, এই জন্য আমি ভাবলাম আমিই তো পারবো। আমি আর আমার দেবর মিলে তুলতেছিলাম, এখানে মনে করো সকাল আব্বু এসে বলতেছে আসো আমি তোমারে ধরে তুলে দিই। তো হয়েছে কি, আমার ননদ যেহেতু আমাদের সাথেই থাকে, তো আমার শাশুড়ির রুমে এই বাক্সটা আরো অনেক কিছু ছিল, তো সবগুলা আমাদের বাসায় আমরা নিয়ে আসবো, যেহেতু ওই রুম মানে ওখানে আর কেউ থাকবে না, সেক্ষেত্রে সবকিছুই আমাদের এখানে নিয়ে আসা। তো আনার পরে দেখো ঘর দুয়ারের অবস্থা কি হয়ে আছে। আর এই বাক্সর মধ্যে মেইনলি আছে হলো আমাদের বাচ্চা কাচ্চার জন্য আমার শাশুড়ি যেই ল্যাপ মনে করো কাঁথা এগুলো করছিল সেগুলাই। তো সবাই মিলে ওখানে কাজ করতেছিল, আমি এখানে দুপুরের খাবারটা রেডি করতেছিলাম। খালি তো কাজ করলেই হবে না, সবার তো ক্ষুধা লাগবে, খাইতেও হবে। রান্নাটা বসায় দিয়ে এসে আমি আবার আমার ননদের সাথে কাজে অ্যাড হয়ে যাই। আর এখানে আমি আমার আলমারি থেকে যেই শাড়িগুলো আমি বছরেও পরি না সেগুলো সব ট্রান্সফার করে আমার শাশুড়ি বাক্সের মধ্যে রেখে দিচ্ছিলাম। আর এর মধ্যে আমার শাশুড়ির অনেক আগেকার পুরনো শাড়িও ছিল, যেগুলো দিয়ে আম্মা মানে কাঁথা পারবে রেখে দিছিল। তো ভাগ্যের কি পরিহাস, আর তো হলো না। তো সেগুলো দিয়ে এখন আমি আমার মায়ের বাসায় দিয়ে আসবো, সেগুলো দিয়ে কাঁথা পেরে দিবে। আর আমার জামাইরা তোমরা জানোই 2 ভাই 1 বোন, আর আমার দেবরের 2টা ছেলে মেয়ে আছে, 1 ছেলে 1 মেয়ে, ওদের জন্য এখানে সবকিছু আছে। আমাদের বাসায় এনে রাখা সবকিছু ওদেরকেও দেওয়া হবে, আমার ছেলে মেয়েরাও পাবে। আসলে সবকিছু মিলে আমার ননদ যেহেতু ওখানে থাকবে না, সেজন্যই সবকিছু আমাদের বাসায় নিয়ে আসা। তবে আমাদের বাসায় এই বাক্সটা মানে এনে আমরা যেভাবে রাখতে পারবো এটা আমরা কল্পনাও করিনি। বাক্স এনে রাখার পরে বাক্সের উপর পুরো একটা বিছানা হয়ে গেছে। তো ওখানে সুন্দর করে বিছানা পেরে মানে পুতুল টুতুল দিয়ে সাজাইলাম যেন বাক্সর মতো না লাগে, একটা সুন্দরই লাগতে ছোটখাটো একটা বিছানা। তো ওদিককার কাজবাজ শেষ করে এসে মনে করো সারা সকাল মিলে তো এগুলোই করছি, ঘর দুয়ার ঠিক করা হয় নাই। তারপরে আমি আমার রুম ঠিক করতেছিলাম। যেদিন কাজ করা হয় এই কয়দিন মিলে যে পরিমাণের কাজের ধকল আমার উপর দিয়ে যাচ্ছে এটা বলার বাহিরে। পুরা ঘর দুয়ার সবকিছু এলোমেলো হয়ে গেছে, কারণ ওই ঘরের ওটা আলো আখির ঘর, তো ওই ঘরের সব কিছু সরায় টরায়, খাট এই পাশ থেকে ওই পাশে নিছি, তারপরে আলমারি এই পাশে আনছি, তারপরে ড্রেসিং টেবিল এই পাশে আনছি। সব কিছু সরানোর পরে ওই বাক্সটা রাখার জায়গা হয়েছে। এইটা করতে গিয়ে পুরা বাড়িঘর সবকিছু এলোমেলো হয়ে গেছে। এই যে দেখো অনেক কষ্টের পরে আমি আমার ঘরটা গুছিয়ে নিয়েছি। ওই ঘর আগেই গোছায় দিয়ে আসছি, ওই ঘরে বাবুরা শুয়ে আছে, এই জন্য ওই ঘরের ফুটেজ তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ সবাই এমন মানে খুবই ন্যাংটা পুংটা হয়ে শুয়ে আছে, এই জন্য আর দিলাম না। গরমের দিনে আমার 2 বিচ্ছুই কাপড় পরতে চায় না, খুব বেশি গরম তো। আর এদিকে এগুলো তো করছি পুরা বাড়ি আবার মোছামাছি করছি। সবকিছু করার পরে আমি যে আলমারি থেকে কাপড় নামাইতে গিয়ে দেখি আমার অনেকগুলা কাপড় ময়লা হয়ে আছে। তো করতেছি যেহেতু, আমি যখন করি একবারেই সবকিছু করি। এই যে দেখো বাহিরের অবস্থা এরকম, এগুলো সবকিছু ঠিক করবো। ডাইনিং টেবিলটা অনেক সুন্দর করে সেট করে ফেলছি। তো কাপড় চোপড় সবকিছু এখন একদিনেই ধুবো। পুরা বাথরুমে কাপড় চোপড়গুলো নিয়ে যায় রাখলাম, রাখার পর পুরা বাথরুম একদম ভরে গেছে। তো আমার মতো কে কে আসো যে যেদিন কাজ করবা সব কাজ একসাথেই করতে হবে, এরকম কে কে আসো? আর আরেকটা বিষয় বললাম না শাশুড়ির হাতের জিনিস পাওয়ার কথা, এখানে আমার হাতের অনেক হাঁড়ি পাতিল, তারপর থালি বাসন অনেক কিছুই আছে। এগুলা আমি ওইভাবে ইউজ করব না, জিনিসগুলো আমি সুন্দর করে রেখে দিব, কারণ আমার সন্তানরা বড় হলে দেখবে। আমার সন্তানদের তো কপাল খারাপ, ওইভাবে দাদি দাদার আদর পেলো না বা বুঝলো না, তার আগেই চলে গেল দুইজনই দুনিয়া থেকে। তো এই যে দেখো আমার পুরা মনে করো রুমে মানে পুরা বেলকুনিতে পুরা রুমে কাপড়ের ছড়াছড়ি, গোসল করে কাপড় টাপড় সব মানে ছড়াইয়া দিছি। দেওয়ার পরে এখানে সকালবাবুকে আমি খেলতে দিছি যে বাবা তুই খেল, আমি এখন একটু খাই। মানে সারা দিন আমি কিছু খাই নাই, এতক্ষণ শুধু কাজবাজি করলাম, পুরা বাড়ি একদম সুন্দর করে গোছায় ফেলছি। আর কেন জানি না এখন কাজ করতে গেলেই মানে কোন দিক দিয়ে যে রাত হয়ে যায় বলতেই পারি। তবে আমরা যেহেতু মেয়ে, সংসারের কাজ করতে আমাদের ভালোই লাগে। এই যে দেখো বাক্সটা কত সুন্দর করে একটা বিছানার মতো হয়ে গেছে না? যাক, আমার শাশুড়ি সবগুলা জিনিস সুন্দর করে সেফ ভাবে আমি আমার বাসায় রাখতে পারছি, এটাই আমার কাছে অনেক আলহামদুলিল্লাহ। যেসব আপুরা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবা তোমরা তোমার শ্বশুর বাড়ি থেকে মানে তোমাদের শ্বশুর বাড়ি থেকে শাশুড়ি শ্বশুরের হাতের কোন জিনিসটা পাইছো, অবশ্যই কমেন্টে জানাবা। আমি কিন্তু এখনো এগুলো ভাগাভাগি করে কিছুই পাইনি গাইস, কারণ ভাগাভাগি হয়নি, এগুলো সব এমনি আমাদের বাসায় রাখছে। আর ভাগাভাগি করার কিছু নাই, আমরা মিলেমিশে ইউজ করব, এটা ভাগাভাগির কিছু নাই। তো যাই হোক এখানে আমি
খাবার নিয়ে আসলাম সারাদিন পরে, আমার ছেলে খেতেও আমাকে শান্তি মতো দেয় না গাইজ, না বাথরুমে শান্তি দেয়, না মনে করো খাওয়ার সময় শান্তি দেয়। খেয়ে দিয়ে আবার বের হয়ে গেলাম নানির খাবার দিতে। তো নানির খাবার দিতে যাচ্ছিলাম, আজকে অনেক বেশি জ্যাম ছিল। আর আমার ছেলে দেখো সারাদিন আমার পিছনে এই যে করছে, রাস্তার মধ্যেই ঘুমিয়ে গেছে। আর যাইতে যাইতে আমাদের একটা পার্সেল তুলতে হইতো, পার্সেলটাও তুলে নিলাম। নেওয়ার পরে এই যে পুরা রাস্তা এইভাবে ওরে কোলে নিয়ে ঘুমাইতে ঘুমাইতে নিয়ে গেছি, আবার নিয়ে আসছি। এই ছিল আমার আজকের ব্লগ। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আল্লাহ হাফেজ।